অনেক মেয়ের নাম তাবাসসুম আছে না নাই? সুন্দর নাম, মুচকি হাসি। মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল। বিশ্বনবী এই মুচকি হাসি দিতেন। কি হাসি? সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, ওজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন। কোন আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ না। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ করে বলেন। বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়া পড়বো, 3 রাকাত পড়বো, সওয়াব বেশি হবে না? কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ো না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো। ফেনীর ভাইয়েরা, রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল। এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী সম্পর্ককে কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। ড্রেস, কস্টিউম, পোশাক। আওয়াজ করে বলেন, কিসের সাথে তুলনা করেছেন? পোশাক। কেন পোশাকের সাথে তুলনা করলেন? কারণ পোশাক মানুষের লজ্জাস্থানের হেফাজত করে। ইট কভারস আওয়ার প্রাইভেটস। পোশাক, ড্রেস এন্ড কস্টিউম, এটা আমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখে, আমাদের ঈমান বাঁচায়। তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা মেটাফরিক্যালি, রূপক ভাবে স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা করেছেন। আবার পোশাক পরলে খুব সুন্দর লাগে, ডিজাইন করে, এমব্রয়ডারি করে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ফ্যাশনের পোশাক মানুষ পরে। পোশাক পরলে মানুষের শ্রী বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। ঠিক তেমনি নারীর চোখে পুরুষ সুন্দর, পুরুষের চোখে নারী সুন্দর। ঠিক কিনা? অন্যায়কে রুখে দেন, জঙ্গিবাদকে রুখে দেন, টেন্ডারবাজি রুখে দেন, চাঁদাবাজি রুখে দেন, ক্যাসিনোর ব্যবসাকে রুখে দেন। যুবকদের গায়ে অনেক শক্তি, অনেক উচ্ছ্বাস। যুবকরা চাইলেই টেন্ডারবাজি বন্ধ করে দিতে পারে, যুবকরা চাইলেই চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারে, এরা চাইলেই সমাজটারে যৌতুক মুক্ত করতে পারে, এরা চাইলেই সমাজটারে সুন্দর করতে পারে, যুবকরা চাইলেই ইফটিজিং থামায় দিতে পারে। যুবকদের গায়ে এত শক্তি, স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়ে থাকতে পারে। এজন্য প্রাণের এই উচ্ছ্বাস, যুবকদের রক্ত গরম, এই শক্তি, এই সম্ভাবনা ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করবে তো তোমার মোহরানা আছে? সাহাবী বলেন, না, মোহরানা নাই। মোহরানা নাই তো কি আছে? কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু না থাকলে বিয়ে করবে কেমনে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স তো আর বসে থাকে না, বিয়ে তো করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোরআন থেকে মুখস্থ কোন সূরা টুরা পারো? সাহাবী বললেন, পারি। এক যুবতী মেয়েকে জিজ্ঞেস করলেন, এই কোরআন পারো? সে বললেন, না, কোরআন পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়েতে রাজি আছো? মেয়ে বলল, রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জানা সাহাবী আর কোরআন না জানা এক নারীর সাথে বিয়ে পড়াইলেন। বিয়ে শেষে মেয়েটাকে বললেন, মা,
তোমার স্বামীর কোনো টাকা পয়সা সম্পদ কিছু নাই, তোমাকে মোহরানা দিবে। তবে তুমি কোরআন পড়তে পারো না, তোমার স্বামী কোরআন পড়ে, তোমার স্বামী তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোমার বিয়ের মোহ। সুবহানাল্লাহ, এত আসছে। তাহলে ইসলাম পালন করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন?